চরণে প্রার্থনা করছি, আমাদের স্বামীর প্রাণদান দিয়ে দিন। আমায় ক্ষমা করুন প্রভু, আমি আপনার শরণে এসেছি আর আপনার সব আজ্ঞা মানার জন্য তৈরি। আমার কথা শোনো, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এখানের জল বিষাক্ত করে তুমি এখানকার লোকেদের ক্ষতি করছো। হে প্রভু, আমি যদি এখান থেকে আমার আগের স্থানে যাই তাহলে আমার প্রাণ বাঁচবে না, গরুর আমাকে জীবিত ছাড়বে না। এখন আপনি বলুন আমি কি করব? কালিয়ার এই কথাটা শুনে শ্রীকৃষ্ণ বিচার করলেন আর তারপর উনি বললেন, হে কালিয়া, আমার তোমার প্রাণের চিন্তা আছে। একটা কথা মনে রেখো, আমি তোমার ফনার ওপর যেখানে যেখানে পা রেখেছি ওখানে চিহ্ন পড়ে গেছে। গরুর আমার পরম ভক্ত, আমার পায়ের ছাপ দেখে ও তোমার কোনো ক্ষতি করবে না। তুমি নিশ্চিন্ত হয়ে তোমার পূর্বস্থানে থাকতে পারো। কালিয়া আদরের সঙ্গে ছোট্ট কৃষ্ণকে যমুনার পাড়ে নামিয়ে দিল আর হাত জোর করে রানীদের সঙ্গে ওখান থেকে সবসময়ের জন্যে নিজের পূর্বস্থানের দিকে অগ্রসর হয়ে গেল। ওখানের যমুনার জল আবার আগের মতো নির্মল হয়ে গেল। মা যশোদা নিজের বালককে গলায় জড়িয়ে ধরল। এরকম করে ছোট্ট গোপাল যমুনার জলকে পবিত্র করে দিল। সবাই শ্রীকৃষ্ণের জয় জয়কার করতে লাগলো। জয় বলো কৃষ্ণ কনহৈয়ার, জয় বলরামের ভাইয়ের, জয় বলো রাস রাচাইয়ার, জয় বলো নাগ নাথাইয়ার।